হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি সকাল বিকালে নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনি ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। সম্পূর্ণ চিনি গলিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ চিনি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে ডো তৈরি করে নিতে হবে। যদি আপনাদের ডোটা একটু নরম মনে হয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন। এখন বড়ির উপর রেখে এভাবে রোল করে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি অংশ নিয়ে এরকম করে রোল তৈরি করে নিচ্ছি। একইভাবে আরও একটি রোল তৈরি করে নেব। এখন এরকম একটি কাটার দিয়ে রোল দুটিকে সমান করে কেটে নেব। সবগুলো একইভাবে সমান করে কেটে নিতে হবে। এখান থেকে একটি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে অনেকটা সেমাই পিঠার মতো। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তো সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো এক একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি আছে এগুলো ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সেজন্য গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। এগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, সুজি ও চিনি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এজন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি।
2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার তেলটাকে সুজি এবং ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা এবং সুজিটা যত ভালো করে ময়ান করে নেবেন, নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং পারফেক্ট হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দা সুজির সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানো পারফেক্ট হয়েছে। এখানে আমি ছোট একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ জাল করা তরল দুধ নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই তরল দুধ শুকনো উপকরণের সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় দুধটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এতে করে ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন। তো ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে আরো কিছুক্ষণ মথে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে বল করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নেব। এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। এই রুটিটা মোটামুটি বড় ও মোটা হবে। এবার রুটির সাইডের অংশ কেটে সমান করে স্কয়ার শেপ দিয়ে কেটে নেব। এইরকম স্কয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর এভাবে লম্বালম্বি করে কেটে নেব। অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে কেটে নেব। স্কয়ার শেপ দিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব। তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা করে উঠিয়ে সাইডগুলোকে একটু এভাবে সমান করে নেব। এভাবে সবগুলোর সাইড সমান করে নেব। তো এভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলোকে এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু বেশি সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে প্লেটে নিয়ে নেব। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এভাবে 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। এটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন, এতটাই মজার এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে।
ময়দা, ডিম ও সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি একবার বানিয়ে 15 থেকে 20 দিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 3/4 কাপ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত চিনিটা ব্যবহার করতে পারেন। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। কালো জিরা এবং লবণ ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার তৈরি করতে আমার মোট 3 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের কম বেশি হতে পারে। এখন এটাকে 2 ভাগ করে নেব। এইরকম বল তৈরি করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। উপরে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করব না। এই রুটিটাকে 1/2 ইঞ্চি থেকেও কম মোটা করে বেলে নেব। দেখুন ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছি। এই নাস্তাটি কাটার জন্য এইরকম একটি কুকি কাটার নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে এরকম চাঁদের মতো শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো একইভাবে কেটে নেব। এগুলো কেটে নেওয়ার পর যে অংশগুলো থাকবে তা আবারও রুটির মতো বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নেব। এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন সবগুলো নাস্তা প্লেটে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তারপর প্লেটে নিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে 10 থেকে 15 দিন অথবা তার থেকে বেশি দিন রেখেও খেতে পারবেন। এর থেকে বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই গাঢ় বাদামি করে ভেজে নেবেন।
8 থেকে 10 দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সুজি এবং ময়দা ভালো করে মিশিয়ে নেব, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এইরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। 2 টেবিল চামচ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়দা এবং সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। ডোটা ঠিক এইরকম হবে। এবার এর মধ্যে আবারও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চিনিটা দেওয়ায় নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। তো এটাকে এরকম লম্বা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সমান 16 ভাগ করে কেটে নেব। হাতের মধ্যে তেল মেখে এখান থেকে একটি লিচি নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নেব। তারপর হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এবার লম্বাটে শেপ করে নিচ্ছি। অনেকটা মিষ্টির মতো লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেব। তো এভাবে একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।